থাকে না? লাল বালতিতে 3-4টে বালতিতে। কোনদিন আপনি তো ভাত খান আর ঘুমান, চিন্তা ভাবনা করেন যে বালি কেন রাখা হয়েছে ওখানে? কেন রাখা হয়েছে জানা আছে? নাই। আগুন নিভাবার কাজে সব থেকে বেশি দ্রুত কাজ করে বালু। পাম্পে যদি আগুন লেগে যায়, বালি দিয়ে তাড়াতাড়ি ঢেকে দিলে আগুন বন্ধ হয়ে যাবে। প্লেন চেপেছেন, সকলেই চেপেছেন, সকলের নসিবে না হলেও কিছু মানুষ চেপেছেন। ট্রেন চেপেছেন, অবশ্যই কিছু মানুষ চেপেছেন। আপনি বাসে চেপেছেন, অবশ্যই বাসে চেপেছেন। বাসেও দেখবেন চাপার সময়তে একই সিস্টেম। ট্রেনে দেখবেন এইরকম করে আপনার একটা বালতির আকারে ছবি করে দাউ দাউ করে আগুন জ্বলছে, লাল চিহ্ন দেওয়া আছে, তার মানে আগুন নিয়ে এর ভিতরে প্রবেশ করা নিষেধ। কলকাতার বড় বড় বিল্ডিং আলাদা করে পাইপ লাইন করা আছে, যে বিল্ডিং আগুন যদি লেগে যায় এমার্জেন্সি পদক্ষেপ নিয়ে আগুন নিভাতে হবে। তার মানে সরকার মানুষকে যত বিপদ হয় তার থেকে সব থেকে বেশি অর্থ খরচা করে আগুন থেকে মানুষকে বাঁচাবার জন্য, তাই না? বাসে চলেন, আচ্ছা বাসটা তো কোনো নদীতেও পড়ে যেতে পারে, পারে কি পারে না? পারে। বাসে কোনোদিন দেখেছেন লাইফ জ্যাকেট আছে? নদীতে সাঁতার কাটার সময় যে জ্যাকেট ব্যবহার করা হয়, যে না বাস তো কোনোদিন নদীতেও পড়ে যেতে পারে, যাত্রীরা বাঁচবে কি করে? এই জ্যাকেটটা ব্যবহার করে সাঁতার কাটতে কাটতে চলে আসবে না? নেই। আপনার পাকুড়ের বড় বিল্ডিং এ, আপনার রাঁচির বড় বিল্ডিং এ আপনি দেখেছেন যে লাইফ জ্যাকেট রাখা আছে? কখনো বন্যা হয়ে বিল্ডিংটা ডুবেও যেতে পারে, মানুষ সাঁতার কেটে বাঁচবে না। তার মানে শুধু আল্লাহ নবীদের মাধ্যমে মানুষকে জাহান্নামের ভয় দেখিয়েছেন এটা নয়, দুনিয়াতে সরকারি পদ্ধতিতেও মানুষকে আগুনের ভয় দেখানো হয়েছে এবং আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। আপনাকে এবার আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই, কিয়ামতের দিনে মানুষ 3টি দলে বিভক্ত হবে। কটি দলে? 3টি। এক, আসহাবুল ইয়ামিন, যারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে। আসহাবুস শিমাল, এক শ্রেণীর মানুষ থাকবে আল্লাহর বাম দিকে, আর এক শ্রেণীর মানুষ থাকবে ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। কটা দল হবে? 3টা। আমি এখন যত কথাই বলি আর মজা লাগবে না, কারণ মজা লাগার টাইম পার হয়ে গেছে। এখন যারা বসে আছে আবেগে বসে আছে, মমতাজুলকে কোনোদিন দেখিনি, মোবাইলে দেখেছি, আজকে ডাইরেক্ট এসেছে, একটু দেখে পালাবো, এই চিন্তা ভাবনা। আর আমার কাছে যদি এখন কোরআন নাজিল হয় তবুও মানুষ আর বুঝবে না, অসম্ভব, টাইম পার হয়ে গেছে। যে কথা বলছি, কিয়ামতের দিনে মানুষ 3টি দলে ভাগ হবে। আল্লাহর ডান দিকে থাকবে, আল্লাহর বাম দিকে থাকবে, আল্লাহর সামনে থাকবে। 2 দল লোক তারা জান্নাত চলে যাবে। এক, ডান দিকের লোক আর সামনের লোক তারা চলে যাবে জান্নাতে। আর এক দল লোক বড় বিপদে পড়ে যাবে। কারা? যারা আল্লাহ তাআলার বাম দিকে থাকবে, যাদেরকে আমলনামা বাম দিকে দেওয়া হবে, এদের জন্য তৈরি করা হয়েছে তার নাম জাহান্নাম। আর ডান দিকে আর সামনের লোকের জন্য তৈরি করা হয়েছে জান্নাত, তাই না? তাহলে জাহান্নাম পৃথিবীর এক ভয়ঙ্কর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আগুন। জাহান্নাম কেমন? আল্লাহ তাআলা বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের তীব্রতা এত বেশি, এত কঠিন যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্নাকা আলাইকুম মুসাদা, জাহান্নামের ভিতরে শুধু মানুষকে ঢুকিয়ে শেষ করে দেওয়া হবে তা না, তাকে বেঁধে রাখা হবে। কি আমাদি মোমাদ্দাদা, বাঁধা হবে কোথায়? না আগুনের তৈরি করা থাম্বাতে তাদেরকে বেঁধে রাখা হবে, যাতে তারা পালাতে না পারে, তাই না? জি না,
পালাতে না পারে এই কারণে নয়। আপনাদের গ্রামে বা এলাকায় কিছু ছেঁচড়া চোর, বদমাইশ চোর যারা, ওই আপনার ছেলে পিলে যারা চুরি চুরি করে, এইরকম লোকাল চোর ধরা পড়লে কি করে? গ্রামের পঞ্চায়েত, গ্রামের মুখিয়া, গ্রামের দায়িত্বশীল মানুষ তাকে গ্রামের মাঝখানে ল্যাম্পপোস্টে বেঁধে রাখে না? হাত দুটো বেঁধে রেখে কি বলে, দেখি কোন বাপের বেটা আছে তোর হাত এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে, বলে না? তার মানে কি, গ্রামের মোড়ল নিজের ক্ষমতা দেখাতে চায়, দেখ আমার কত পাওয়ার, তোকে আজকে বেঁধেছি, এখান থেকে হাত ছাড়াবার ক্ষমতা কারো নেই। ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধীদেরকে জাহান্নামে দিবে, আর জাহান্নামে দেওয়ার পরে যখন বেঁধে দেওয়া হবে তাদের আগুনের থাম্বাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষমতা দেখাতে গিয়ে বলবে, দেখি তোমার কোন নেতা কমরেড, কোন মন্ত্রী আছে, তোমার হাত এখান থেকে খুলবে। আজকে আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক আমি আল্লাহ, আমার বিচারে তুমি অপরাধী হিসাবে গণ্য হয়েছ, তোমার হাত বাঁধা হয়েছে, পৃথিবীর কেউ নাই আজকে তোমার হাত এখান থেকে খুলতে পারবে। এর নাম জাহান্নাম। আমি দুটো লোক সম্পর্কে বলে দিব। এক, ডান হাতের দিকে কারা থাকবে, আল্লাহর জান্নাত যাওয়া যাবে, আর বাম হাতের দিকে কারা থাকবে, আল্লাহর, তারা জাহান্নাম চলে যাবে। আমি পবিত্র আল কোরআনের ছোট্ট ছোট্ট দুটো একটা সূরার বাংলা অনুবাদ করে দিই, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। আল্লাহ নবীকে বলছেন, আপনি কি তাকে দেখেছেন যে কিয়ামতের দিবসকে অস্বীকার করে? যারা বসে আছেন কিয়ামত হবে এটা বিশ্বাস আছে তো? সবার আছে না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না। কিয়ামতের ব্যাপারটা কেমন জানেন তো? কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, সোশ্যাল মিডিয়া দেখেছেন। ভূমিকম্পর রূপ ছিল, পেপার পত্র পত্রিকা থেকে যা জেনেছি, বৈজ্ঞানিক তথ্য, যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে ভূমিকম্পর উৎপত্তি হয়েছিল। তার ফলশ্রুতিতে উপরের বিল্ডিং গুলো থর করে কাঁপতে কাঁপতে সব নিচে পড়ে গেল। অজস্র নারী পুরুষ মারা গেল, গৃহপালিত পশু মারা গেল, কোটিপতি ভিখারি হয়ে গেল, মানুষ ধ্বংসস্তূপে পড়ে না খেতে পেয়ে প্রাণ চলে গেল তুরস্কের মাটিতে। এটা আমরা পৃথিবীর ভূমিকম্প দেখেছি। হয়েছিল কতক্ষণ? 40 সেকেন্ড। কতক্ষণ? 40 সেকেন্ড তুরস্কে ভূমিকম্প হয়েছিল। তার ফলে হাজার হাজার মানুষ মারা গেছে। এটা দুনিয়ার ভূমিকম্প। কিয়ামতের দিনের ভূমিকম্প কেমন? আল্লাহ তাআলা বলছেন, ইজা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা বড় কঠিন, এবং সেদিন হবে ভূমিকম্প, মহাপ্রলয়। সেই প্রলয়টা হবে কেমন? ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। মাটির তলায় থাকা ভারী ভারী সম্পদ উপরে তুলে দেওয়া হবে। ঢালাই মেশিন চেনেন? বালি পাথর সিমেন্ট দিয়ে উপরের মাল নিচে, নিচের মাল উপরে। ঠিক কিয়ামতের দিনের ভূমিকম্প তেমন হবে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। এই তোমরা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় কঠিন। আমার দিকে ফিরুন, কত কঠিন আপনাকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা বলুন, পৃথিবীতে নারীদের ধৈর্য ক্ষমতা বেশি না পুরুষের ধৈর্য ক্ষমতা বেশি? জানা আছে? বাংলা বুঝেন না আপনারা? আমার ভাষা বুঝতে পারছেন? তা বলছি, নারীদের, মেয়েদের ধৈর্য ক্ষমতা বেশি না ছেলেদের বেশি? ছেলেদের বেশি। ও যা বুঝে তাই বলেছে, ঠিকই বলেছে। ও তবু তো বলেছে যে একজনের নাম। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, এই যে লোকটা আমার পাশে বসে আছে, আমি যদি এনাকে একটা ঘুষি মারি এখন যে কোনো জায়গার শরীরে, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে আমার ঘুষির ওজন যদি
50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যদি থেমে যায় তাহলে লোকটা বেঁচে যাবে। কিন্তু আমার ঘুষিটা যদি 52-53 ডিগ্রিতে যদি পৌঁছে যায়, এই লোকটা যখন তখন মারা যাবে, বাঁচবে না। আর আমি যদি এই ঘুষিটা একটা মেয়েকে যদি মারি, আমার ঘুষির ওজন যদি 56 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, তবুও মেয়েটা স্বাভাবিক গতিতে বেঁচে থাকবে, কোনো সমস্যা হবে না। চিকিৎসা বিজ্ঞানীদের মতামত, মেয়েদের নরমালে বাচ্চা হবার যে কষ্ট, এই কষ্ট যদি পুরুষ মানুষের হতো তাহলে 100-র মধ্যে 85% পুরুষ মানুষ মৃত্যুবরণ করত, মারা যেত, বাঁচত না। শুধু মেয়ে বলেই বাঁচে, এটা আল্লাহর পক্ষ থেকে ওদের ক্ষমতা দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠ সম্পর্কে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। গর্ভধারিণী মা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, বুঝতে পারবে না যে আমার বাচ্চাটা কি করে হলো। 3, মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে কিয়ামতের মাঠে, তারা সব মাতাল। আল্লাহ বলছে ওমা হুম বিসুকারা, একজনও মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা মাতালের মতো করে ঘুরছে। এর নাম কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা বলেন নবীকে, আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে কিয়ামতের দিবসকে অস্বীকার করে? কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমকে গলা ধাক্কা দেয়, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে, এরা কিয়ামতকে অস্বীকার করে। এতিম বুঝেন? এলাকাতে আলেম ওলামা তো অনেক আছে, নিশ্চয়ই বুঝেন। যার আব্বা নেই, এখনো বালেগ হয়নি, ছেলেটা মেয়েটা বালেগা হয়নি, একই এতিম, এদের সঙ্গে সৎ ব্যবহার করা লাগবে। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না। মিসকিনও নিশ্চয় বোঝেন, ফকির আলাদা, মিসকিন আলাদা। ফকির হলো ওই লোক যার কাছে কিছু সম্পদ আছে, তারপরেও তার প্রয়োজন মেটে না, অপরের দ্বারস্থ হতে হয়, এ হচ্ছে ফকির। মিসকিন হলো সে যার কিচ্ছু নেই, একেবারে নিঃস্ব, এ হচ্ছে মিসকিন। আপনার দরজা থেকে ভিক্ষিক পায় মানুষ? পায়? আপনার তো বিশাল একেবারে চাঁদের মতো ডিজাইন করা বিশাল ঘর আর বিশাল গেট, ভিখারি ডেকে ডেকেও তো আপনাকে পায় না। পায়? পায় না। ভিক করতে এসেছে কেউ, আসো বাড়িতে, আসো কেউ। একটা লোক বার হয়ে এসেছে, এসে তখন লোকটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা দুটো কিছু দাও, আমি একজন ভিখারি। বাড়িওয়ালা তখন বলছে তুমি নামাজ পড়ো? না, নামাজ পড়ি না। তো থেকে নামাজ পড়ে না, ভিক করতে এসেছে। তাড়িয়ে দিল তাকে। করে না? করে। আর একজন এসেছে, কেউ আসো? আছি। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা কিছু দাও। দরজা খুলেছে, দেখছে ভিখারি এক হাতে ঝোলা আর এক হাতে আছে বড় একটা মোবাইল। তখন লোকটা ওকে ধমকি দিয়ে বলছে ভিক্ষা করছে, আমি মোবাইল বড়, ঢং করার জায়গা পাও না, বাড়ি থেকে। তাড়িয়ে দিল। আর একজন এসেছে, কেউ আসো খালা? তা ওর স্ত্রী বার হয়ে এসে বলছে কি হলো বোন? বলছে বেটির বিয়ে লেগে এসেছে, কিছু দাও না। তো বলছে ঢং দেখ, আমার স্বামী রাজমিস্ত্রি ঠিকাদার, এত দামি কাপড় করতে পারি না, আর তুমি এত এই 1000 টাকা শাড়ি পরে ভিক করতে এসেছো। তোমার ঢং তো বোন এরকম, বাবা সাংঘাতিক ব্যাপার। না না না, তুমি অন্য বাড়ি দেখো, তোমার যা ড্রেসপত্র, তোমার তো ভিক দেওয়াই যাবে না। আচ্ছা, এবার আপনাকে বলছি, রুজির মালিক কে? আল্লাহ। যে অক্সিজেনটা আমরা নিই, এর মালিক কে? আল্লাহ। আপনারা শুনেছেন যে ফিলিস্তিনের মাটিতে মুসলিমদের উপর অত্যাচার করছে কারা? 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 ইসরায়েলের ইহুদিরা, তাই না? আর মুসলমানরা দোয়া করছে রব্বানা আতিনা, আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করে দাও,
আর ফিলিস্তিনের মুসলমানকে তুমি সাহায্য করো, দোয়া করছে না? দোয়া কুনুতে নাজিলা হচ্ছে, অনেক মসজিদে হচ্ছে না? তো এত দোয়া করার কি দরকার? এত দোয়া করার কি দরকার? আল্লাহ যদি ইচ্ছা করে যে আমার মসজিদ আকসা ভেঙে দিচ্ছে, আমি একটুখানি ইসরায়েলদের অক্সিজেনটা 10 মিনিটের জন্য বন্ধ করে দিই, আচ্ছা এটা আল্লাহ পারে কি পারে না? পারে। তা মুসলমানদের এত দোয়া করে টাইম লস করার তাহলে দরকার ছিল না। রুজি আল্লাহ যদি একটুখানি বলে দিত ফিলিস্তিনিদের কোন রুজি তারা পাবে না, তাদেরকে বঞ্চিত করে দিলাম, তাহলে ওরা মরে যেত কি যেত না? যেত, তাই না? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় রহমান, মসজিদ ভেঙে দিচ্ছে, মসজিদ ভেঙে মন্দির হচ্ছে, মুসলিমদের উপর অত্যাচার চলছে, আল্লাহ দ্রোহী, কোরআনের বিরুদ্ধে মামলা, মুসলিমদেরকে মারছে। ওই আপনার ত্রিপুরাতে মসজিদ ভেঙে দেওয়া হলো, আসামে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হলো, আসামে অজস্র মাদ্রাসা বুলডুজার দিয়ে ভেঙে দেওয়া হলো, আল্লাহ তাদেরকে রুজি দিয়ে যাচ্ছে। তার মানে মসজিদ ভেঙে দিচ্ছে এরকম লোককেও আল্লাহ তার রুজি থেকে বঞ্চিত করে না। আর তুমি একটা ভিখারিকে 2 টাকা দিবা, তাই আবার বলছো তুমি নামাজ পড়ো, যে না নামাজ পড়ি না, থেকে নামাজ পড়ে না, ভিক করতে এসেছে। তুমি যদি ও বেনামাজি বলে ওকে ফেরত দিয়ে দাও, তাহলে এই গ্রামে যতজন মানুষ বসবাস করে সবাই কি নামাজি? না, কিছু বেনামাজি আছে। উপর থেকে যদি আল্লাহর ফয়সালা হয়ে বেনামাজি গুলো রুজি বন্ধ হয়ে যায়, অবস্থা কেমন হবে? তার মানে বোঝা যায় সে নামাজ পড়ুক না পড়ুক, সে লাল শাড়ি পরে আসুক কালো শাড়ি পরে আসুক, মিসকিন তোমার দরজায় এসেছে, তুমি তাকে কিছু দাও, অবশ্যই সে তোমার কাছে হক রাখে। তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছে, তার থেকে কিঞ্চিত পরিমাণ ওকে দিয়ে তুমি সহযোগিতা করো। চলুন আল্লাহ তাআলা তারপরে বলছেন, কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সালাত আদায়কারীদের জন্য, ওই নামাজ আদায়কারীদের জন্য। কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজ পড়ে কিন্তু নামাজে এনার্জি লস, তাই না? এনার্জি লস। আল্লাহু আকবার। সালাত আদায় করে কিন্তু অলসতা। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখানে সবাই পড়েন নাকি? সবাই তো পড়েন না। আসলে কিছু মানুষের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, নামাজের কথা বললে বলছে এখনো টাইম হয়নি, আবার নামাজের কথা বললে বলছে তুই এতদিন নামাজ পড়ে কি পেলি? তুই ঘোড়ার ডিম কিছু পেলি? বরঞ্চ আমি নামাজ না পড়ে দেখ 2 তলা বাড়ি করে নিয়েছি। বলছে কি বলছে না? আমাদের বর্তমান সমাজে 4 কোয়ালিটির নামাজি আছে। কত? 4। এক কোয়ালিটির নামাজি যারা জোহরে যায়, আসরে যায়, মগরিবে দোকান খুলে এসাতে দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না, এই একটা নামাজি। ঠিক বলছি কিনা? আর একটা নামাজি আছে শুধু জুম্মার দিনে দিনে যায়, শুধু জুম্মার দিনে যায় না, এমন পোশাক পরে যায় মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে মসজিদে, 5 ওয়াক্ত যায় না। আর কিছু মুসাল্লি আছে 2 ঈদে যায়, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আবার শুধু ঈদে যায় না, ঈদগায় গিয়ে ঝামেলাও লাগায়। আপনাদের ঝাড়খণ্ডে হয় না, আমাদের ওদিকে হয়। আর 4 নম্বর কোয়ালিটির নামাজি 5 ওয়াক্ত পড়ে, তবে কিছু বুঝে না, না বুঝেই পড়ে। আছে না নেই? এরকম আছে। এখন যে ব্যক্তি জোহরে যায়, আসরে যায়, মগরিবে থাকে না, এসাতেও যায়, ফজরে ঘুম ভাঙে না, এ নামাজি না বেনামাজি? এ কোন তালিকায়? কোন একটা তালিকায় তো ধরতে হবে তাকে, নয় নামাজি নয় বেনামাজি। মোটামুটি এরকম তো কোনো শব্দ নেই, আছে? নেই। আল্লাহু আকবার। আপনাদের ঝাড়খণ্ডে মাধ্যমিক পরীক্ষা হয়? হয়। যারা শিক্ষিত লোক উত্তরটা দেন তো একটা কথা বলি। আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবারে,
5টা বিষয়ে তার পরীক্ষা, ও 4টে বিষয়ে 100 নাম্বার পেয়েছে, আর একটাতে 0 পেয়েছে। যেদিন রেজাল্ট বার হবে আমার ছেলে পাস না ফেল? ফেল, তাই না? সবগুলোতে 100, একটাতে 0, ও কি ফেল। জোহরে গেছেন 100, আসরে গেছেন 100তে 100, মাগরিবে এসেছিলেন 100তে 100, এশাতেও ছিলেন 100তে 100, ফজরে ঘুম ভাঙেনি তাই যায়নি, পরেও পড়ে নেয়নি 0, কি 0, তার মানে আর নামাজি থাকতে পারলো? পারলো না। আল্লাহু আকবার। চলুন আপনাকে আর একটা কথা বলে দিই, যেটা হচ্ছে এই, আমাদের কিছু মানুষের ধারণা একটা লোক মারা গেল, মারা যাবার পরে ইমাম সাহেব তার লাশটার সামনে পিছন করে দাঁড়িয়ে বা সাইডে দাঁড়িয়ে মুসল্লিদেরকে বলছে আসসালামু আলাইকুম। মন দিয়ে শুনুন, আমাদের গ্রামের ফটিক ভাই মারা গেছে, খুব ভালো লোক ছিল, ভুল ত্রুটি করে থাকলে সবাই আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন, আর ঋণ টিন করে থাকলে তার বেটাদেরকে বলবেন পরিশোধ করে দিব। এগুলো বলে কি বলে না? বলে। আর এই কথা বলে মাইয়েতের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন জান্নাত নসিব করে। না, ইমাম সাহেব দোয়া করে দিল, ইমাম সাহেব জানাজা পড়িয়ে দিল, মাটি দেওয়া হয়ে গেল, আর সেই দিন এই গ্রামে জলসা। তার বেটা খুব ধনী লোক, 50,000 টাকার বান্ডিল এনে ওই কারি আব্দুল জব্বারের হাতে দিয়ে বলছে টাটকা আমার আব্বা মারা গেছে আজকের, আপনি একটু দয়া করে দোয়া করবেন যাতে আমার আব্বা জান্নাত চলে যেতে পারে। কিন্তু ওর আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তো না। কারি আব্দুল জব্বার তো জানে না, ও এমন করে দোয়া করছে মনে হয় জান্নাতের জায়গা নাই, ওকে ঠেলে মনে হয় ঢুকাচ্ছে। 50,000-এর বান্ডিল, দোয়া বেশি করতেই হবে। আর আমাদের মনির সাহেবদের দোয়া করারও ঢং সাংঘাতিক ঢং। কেউ 10 টাকা দিচ্ছে তো অর্ধেক রাস্তাতে ফেলে দিয়ে পালিয়ে আসছে, কেউ 2000 দিয়ে দিচ্ছে তো পুরো ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিয়ে আসছে। দোয়া এরকম চলছে কি চলছে না? বাস্তব না বাস্তব? বাস্তব। এখন কারি আব্দুল জব্বার দোয়া করলেন, আমি মুমতাজুল ইসলাম কলকাতা থেকে এসেছি, আমিও দোয়া করলাম, সভাপতি সাহেব দোয়া করলেন, এ দোয়াতেও হলো না। কাল সকালে মাদ্রাসার সব ছেলেরা দোয়া করছে আল্লাহ অমুক মারা গেছে, কিন্তু লোকটা বেনামাজি ছিল, ওর বেটা 50,000 দান করেছে, এখন চাপে চুপে দোয়া করতে হবে, তাছাড়া কিছু করে নাই, পরে আর টাকা দিবে না। এখন সব ছেলেরা মিলে যদি দোয়া করে ওর বাপকে জান্নাত পাঠানো যাবে? যাবে? নামাজ পড়েনি, যাবে জান্নাত পাঠানো যাবে না? কিছু লোক নামাজ পড়ে অবশ্য 5 ওয়াক্ত, কিন্তু কিছু বুঝে না। চাচাকে জিজ্ঞেস করছি, চাচা কতদিন নামাজ পড়ছো? বলছে 30 বছর হবে বাপ। ভালো, আলহামদুলিল্লাহ। তা এই বেতের নামাজের দোয়াটা একটু বলো তো। বলছি অত বড় দোয়া কি আর জানি, কানে কম শুনি, চোখে কম দেখি, এত বড় দোয়া কি আর মুখস্থ করা যায়? আচ্ছা, একবার সেজদা দিয়ে উঠে বসে আর একবার সেজদায় যাবেন, এর মাঝখানে কি দোয়া বলেন? বলছি ওটাও জানি না। আচ্ছা আচ্ছা, দুআয়ে সানাটা তো পারেন, দাঁড়িয়ে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা, এটা জানেন? বুঝি ওটা তো জিভটাই লড়ে না, কঠিন শব্দ আছে দুয়ার ভিতরে, ভালো করে বুঝুন। লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দোয়া কিছু জানে না। এটা আমি বাস্তববাদী লোক তো, ওই জন্য বাস্তব কথা বলছি। আপনার এখনই হুঁশ ফিরবে যে মনি সাহেব তো ঠিকই বলেছে। দেখবেন ওই লোকটা বেতের নামাজে দেখবেন করে কি করে না, ও রুকু থেকে উঠে ঠোঁট লাড়ছে। আমি বলছি চাচা তুমি যখন দোয়া জানো না ঠোঁট লাড়ো কেন? তুমি বলো কি? এরকম লোক আছে না নেই? তার মানে আমার মনে হয় দুনিয়াতে এতদিন মানুষকে ধোকা দিয়ে হলো না, এবার আল্লাহকে ধোকা দিতে গেছে মসজিদে। আরে এই জাতি কিয়ামত পর্যন্ত সফলতা পাবে না যে জাতি জলসার দিনে 100 কুইন্টাল জিলাপি বিক্রি হয়,
কিন্তু বইয়ের দোকানদার দোকান দিলে জলসাতে 10টাও দুয়ার বই বিক্রি হয় না, একটাও হাদিস কোরআনের বই বিক্রি করতে পারে না। ও বেচারা 200 টাকা বউনি করে বাড়ি চলে যায় ভোরবেলাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে, আর জিলাপি আলা 1 বস্তা টাকা নিয়ে বাড়ি চলে যায়। এ জাতি কিয়ামত পর্যন্ত সঠিক রাস্তা পাবে না। তোমার পক্ষে কোন জিলাপির স্বাদ ভালো এটা বোঝা সহজ, তোমার পক্ষে দেশি বাদাম কোনটা আর হাইব্রিড বাদাম কোনটা এটা বোঝা সহজ। তোমার পক্ষে কখনো সঠিক ইসলাম পাওয়া সহজ নয়। তুমি যে নামাজ পড়ো, দুয়া কি বলো, এইরকম ধোকা দিয়ে বেশি দিন টিকবে না। টিকবে? আর কতদিন এরকম করে কাটাবেন? মসজিদের ইমাম সাহেবের কাছে বসে 10 মিনিট 2টা দোয়া শেখা যায় না? আবার কোন বয়স্ক মানুষ সেজদাতে গেলে পা পিছনে কেমন করে রাখতে হয়, এমন করে জোড়া করে রাখতে হয় পা গুলো, তাই না? এটাই হাদিসের নিয়ম। কেউ কেউ পাটা ফাঁক করে রেখেছে। তা একটা চাচাকে বলছি, চাচা ফাঁক করে রেখে দিও না, একটু জমা করে নাও। তখন বলছে, তুই বেশি বুঝিস আমার থেকে? হ্যাঁ, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। ফাঁক করবো না জমা করবো আমার ব্যাপার। 2 দিন নামাজ পড়তেছে, ফটর 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 করছে, বলে কি বলে না, মানে ও যেন অটোমেটিক হাই ভোল্টেজ, ভুল ধরিয়ে দিলেও সমস্যা, তাই না? এরকম নামাজি আছে, আছে। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি অন্তত পক্ষে আমাদের সলাতটা অন্তত পক্ষে সহি হবার পদ্ধতি মানুষের হৃদয়ে পৌঁছে দাও, আমিন। কারণ যার সলাত ঠিক নাই, যার নামাজ ঠিক নাই, তার ইবাদতের জগতে কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হওয়া খুব বড় কঠিন। কঠিন কি কঠিন নয়? খুব কঠিন। আবার কিছু লোক আবার এরকম বলছে, মৌলভী সাহেব নামাই না পড়তে পারি ইমান চাঙ্গা আছে। কিছু লোক বলছে না, বলছে নামাই না পড়তে পারি, বেটার বিয়ে দিয়েছি 1 টাকা লিইনি, বুনেদের জমি বুঝে দিয়েছি, প্রত্যেক বছরে জাকাত দিয়ে দিই, সিরিকন মাদ্রাসাতে জলসা হয় 5000 দিই, এই মাদ্রাসায় হয় 5000, আব্দুল্লাহপুরে 20,000, আর আপনার ওই কি বলে অমুক মাদ্রাসাতে 50,000। কিন্তু আমার একটাই দোষ, ব্যবসা বাণিজ্য করি তো নামাজ পড়তে পারি না। আমার ছেলে আমাকে বলছে, আব্বু আমি মিলিটারি চাকরি করব, আমার মতো লম্বা, খুব সেই রকম বডি, আমার পাশে দাঁড়ালে মনে হবে ও বাপ আর আমি বেটা, এরকম একটা ব্যাপার। তা আমি বলছি, তাহলে বেটা এক কাজ কর, তুই যখন মিলিটারি হবি বলছিস, তাহলে পরীক্ষা দে। ও মাঠে দৌড়িয়েছে ফার্স্ট, আমাকে বলছে, আব্বু আজকে লিখিত পরীক্ষা, পরীক্ষা দে। পরীক্ষা দিয়েছে, লিখে ফার্স্ট, মৌখিক পরীক্ষা ফার্স্ট। এটা অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। তা আমাকে আমার বেটা বলছে, আব্বু চাকরি প্রায় হয়ে যাবে, আর একটা পরীক্ষা বাকি। কোন পরীক্ষা বাকি তোর? বলছে আমার হাইটটা একটু মাপা হবে। ফিতে নিয়ে বড় বাবু আমার বেটার হাইট মেপে দেখছে 3.5 ফুটের একটু বেশি। আচ্ছা বলুন তো, মরণ পর্যন্ত তোর কোনোদিন মিলিটারি চাকরি হবে? হবে? আপনাদের গ্রামের কারু হলে হবে না। মিলিটারি চাকরি হতে গেলে কি করা লাগবে? হাইট ভালো হতে হবে, লেখাপড়া কম যেন অসুবিধা নাই, বডি হতে হবে একদম সাল্লু ভাইয়ের মতো বডি, আর সেই রকম তাগড়া জওয়ান, তাই না? তবে তুমি মিলিটারিতে চান্স পাবে। কিন্তু একটা ওই 3.5 ফুটের বেঁটে ছেলে যদি বলে আমি এখন আর্মিতে চান্স লাগাবো, হবে? হবে না। আপনার জীবনে জাকাত দিয়েছেন, 1 মাস আপনি সিয়াম পালন করেছেন, আপনি আপনার মাল থেকে গরিবদেরকে দান করেছেন। বন্ধুরে আমার, সারা পৃথিবীতে একটা চাকরি রয়েছে, তার নাম মিলিটারি, তার নাম আর্মি, তার নাম ডিফেন্সের চাকরি। এই চাকরিটার মূল শর্ত হলো হাইট ভালো হতে হবে। যদি কেউ পেটে হয় এই চাকরি কোশ্চিন কালেও পাবে না। ঠিক তেমন আপনার জীবনে যত ভালো কাজ, সমস্ত ভালো কাজ যদি এক জায়গায় জমা করা হয়, আর আপনার আমলনামাতে যদি সালাত বা নামাজের আমলনামা যদি দেখা হয় আপনার 1 ওয়াক্তর নামাজে নাই, তাহলে আপনার জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞেস করা হবে, এই তুমি কেন এখানে এসেছো, বলো তুমি কেন এখানে এসেছো? ও তখন বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ সব ভালো কাজ ছিল, শুধু নামাজ পড়িনি।
তার মানে বেনামাজি থাকার জায়গা কোথায়? হ্যাঁ, খুব কঠিন জায়গা। আপনার কাছে অনুরোধ, বিনীত অনুরোধ, ভাই আপনি আমার দিনী ভাই, অন্তত পক্ষে আজান হলে মসজিদে আসুন। কি বললাম বুঝলেন? আপনি দেখছেন না আপনার নিজের দেশ ভারত, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হলো। ফিলিস্তিনে দেখতে পাচ্ছেন মসজিদে আকসাটা ভাঙার চক্রান্ত চলছে। আপনি দেখেছেন ত্রিপুরার মাটিতে 2022 সালে মসজিদে আগুন লাগিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। আপনি জানেন ভারতবর্ষের অনেক রাজ্যতে এখনো পর্যন্ত মসজিদে ওপেন আজান দেওয়া নিষিদ্ধ করা আছে। যুবক, সারা পৃথিবীতে যখন মসজিদ ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষ, তুমি অথচ মুসলিম, তুমি আজও পর্যন্ত আজান হলে মসজিদের পাশ দিয়ে চলে যাও, তুমি ঢুকতে চাও না। তোমাকে দেখে কষ্ট হয়, দুঃখ নয় কষ্ট, তুমি তাও নামাজ পড়ো না। আজকে আমাদের জলসাগুলো হয় কয়েকটা কারণে। কেউ বলছে মাদ্রাসার উন্নতি কল্পে, কেউ বলছে মসজিদের উন্নতি কল্পে, কেউ বলছে কবরস্থানের উন্নতি কল্পে, ঈদগার উন্নতি কল্পে। যখন কিছু খুঁজে পাচ্ছে না তখন বলছে ইমানের উন্নতি কল্পে। হয় না? জলসা হচ্ছে। মসজিদের উন্নতি কল্পে মানে, মসজিদের উন্নতি কল্পে মানে মার্বেল পাথর লাগাতে হবে। মসজিদের উন্নতি কল্পে মানে না মসজিদে একতলা আছে ওটা দুতলা করতে হবে। মসজিদের উন্নতি কল্পে মানে হাত কলটা আছে ওটা ভালো হচ্ছে না, কষ্ট হয়, মোটর বসিয়ে সাবমার্শাল বসিয়ে ঘুরিয়ে পানি বার করতে হবে, এই কারণে জলসা, তাই না? জি। আচ্ছা, মসজিদের মূল সৌন্দর্য কি? বিয়ে বাড়িতে প্যান্ডেল করা রেডি, গান বাজনা রেডি, রান্না বান্না রেডি, বিয়ে বাড়িতে কুটুম আসা রেডি, বর আসছে না, আর বর বলে দিয়েছে আমি যাবও না। ভালো করে বুঝবেন, বর বলে দিয়েছে আমি যাবও না। আচ্ছা বলুন, ওই বিয়ে বাড়িটা 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা খরচা, ওই বিয়ে বাড়িটা আর বিয়ে বাড়ি বলে মানাবে? হ্যাঁ, মানাবে না। মার্বেল পাথরে নামাজ পড়লে নেকি বেশি হয় আর এমনি মেঝেতে পড়লে নেকি কম হয়, এরকম কোনো পদ্ধতি আছে? না। আমরা মানুষ কত বড় বোকা। মার্বেল পাথরের জন্য 1 লাখ টাকা দান করে দিচ্ছি, মনে করছি জান্নাত চলে যাব, সহজে জান্নাত যাবার রাস্তা। কিন্তু ওই মসজিদের মুয়াজ্জিম তোমাকে দিনে 5 বার বলছে হাইয়া আলাস সালাহ, এসো মসজিদে এসো। আরে তোমাকে শুধু মসজিদে ডাকলে তুমি আসবে না, স্বার্থপর। ওই জন্য আল্লাহর নবী তার পরের বাক্যে আবার বলে দিয়েছেন হাইয়া আলাল ফালাহ, তুমি শুধু নামাজে আসবে না, তুমি নিজের কল্যাণের জন্য তুমি এসো। আল্লাহু আকবার। আজকে এই যে 1টা বাজে, এখন ফজরের নামাজ কেউ পড়বে? কেউ নামাজ পড়বে না ফজরের, কেউ পড়বে না। ইমাম সাহেবেরই মনে হয় ঘুম ভাঙবে না। স্বাভাবিক ঘুম কেন ভাঙবে? 2টোর সময় সে যদি শোয়, 3টের সময় শোয়, তার ঘুম ভাঙবে? ভাঙবে না। আল্লাহ তুমি আমাদের সকলকে সালাত আদায়কারীদের দলভুক্ত করে নাও, আমিন আমিন। অন্তত নামাজটা পড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়ুন, নামাজ পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে কিন্তু সালাত আদায় করার সাথে সাথে তার এনার্জি লস। কিছু মানুষ আছে না, মসজিদে যায়, নামাজ পড়ে ঠিকই করে, মানে এত দ্রুত গতিতে নামাজ পড়ছে যেন মানে এরোপ্লেনের টিকিট কাটা আছে, দুবাইয়ে যাবে চাকরি করে, মানে এত গতিতে চালাচ্ছে আর কি, তাই না? আল্লাহু আকবার। না, একটু ধীর স্থিরতা অবলম্বন করুন। অসজুদ অক্তারিব, আপনি যখন সেজদায় চলে যাবেন আল্লাহ আপনার কাছে চলে আসবে। তা আল্লাহ যখন আপনার কাছে চলে আসছে, আপনি কি করে সেজদা থেকে এত তাড়াতাড়ি উঠতে পারলেন? হ্যাঁ, কি করে পারলেন? কি করে আপনি এত তাড়াতাড়ি আল্লাহর কাছ থেকে নিজেকে সরিয়ে আনবেন? আচ্ছা ধরে নেন আপনাদের এই জলসার সামনে এখানে আল্লাহ চলে এলো, বোঝার জন্য বলছি। তা আল্লাহ যার হাতে আছে জান্নাত, যার হাতে আছে জাহান্নাম, যার হাতে আছে রুজি, যার হাতে আছে হায়াত মওত, যার হাতে আছে আপনার সুস্থতা অসুস্থতা, যার হাতে আছে আপনার ধনী গরিব, সবকিছু যার হাতে, সেই আল্লাহ এখন জলসার স্টেজে এখানে চলে এসেছে, ধরে নেন। আচ্ছা বলুন তো, আল্লাহর কাছে কেউ ছেড়ে যেতে আর মন চাইবে? চাইবে? চাইবে না। আল্লাহ তাআলা বলছেন কোরআনে অসজুদ অক্তারিব, বান্দা যখন সেজদা দেয় আমি তখন একেবারে নিকটে চলে আসি। তা তুমি সেজদা থেকে এত তাড়াতাড়ি কেন উঠে পড়ো?
তোমার তো এটা ভাবা উচিত যে আমার কাছে এখন আল্লাহ চলে এসেছে, আমি আল্লাহ নিকটবর্তী হয়ে গেছি, আমি এখন আর উঠতে চাইবো না। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, এটা 3 বার মিনিমাম বলা লাগবে, বেশি 10 বার বলুন, 20 বার বলুন, 1000 বার বলুন আপনি সুযোগ পেলে। এত কেন তাড়াতাড়ি? আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজে এনার্জি নাই। ওই আপনার ওমরপুরে একটা মসজিদে আসরের নামাজ পড়াচ্ছি, অবস্থা দেখুন, শুধু আসরের নামাজ পড়াচ্ছি, আমি ইমামতি করছি, আর গত বছরে, এবছরে নয়, আল্লাহু আকবার, একটা লোকের মোবাইল বাজছে, ক্রিক 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 করে বাজছে, তো মোবাইলটা একবার কেটে দিয়েছে মনে হয়, দিয়ে ভরে দিয়েছে। বাজারের মসজিদ, বাঙালি নয়, বিহারি মনে হয়, আপনাদের ঝাড়খণ্ডের এলাকার হবে, ব্যবসা ট্যাবসা করে, বাজারের মসজিদে নামাজ পড়ছে। তো আর একবার যখন মোবাইলটা বেজেছে, ও তখন মোবাইলটা ধরে বলছে, বাদ মে ফোন কিজিয়ে, আবি হাম নামাজ মে খড়ে হ্যায়। আল্লাহর কসম করে বলছে, ও নামাজ পড়তে পড়তে বলছে, বলছে একটু পরে ফোন করুন, আমি এখন নামাজে দাঁড়িয়ে আছি। তো মনে মনে বলছি, ও যদি নামাজের ভিতরে এটা করে, বাহিরে কি করবে? আশ্চর্য। আবার কিছু লোক নামাজ পড়ছে, টুপি দিতে ভুলে গেছে, তা নামাজের সঙ্গে তো টুপির কোনো সম্পর্ক নেই। টুপি সুন্নত নয়, নফলও নয়, কিচ্ছু নয়, এমনি ভালো লাগে তাই পড়ে লোক, ভালো করে বুঝবেন, কিছুই নয় এটা। কেউ টুপি দিতে ভুলে গেছে, তা বাবা জানিস না, তা টুপিটা পকেট থেকে বার করে যদি লাগিয়ে কোন রকম নিত, তবু একটা পারা যেত, যে না টুপি নেই বলে পকেট থেকে বার করে, ও আবার পকেট থেকে টুপি বার করে এইরকম করে ফুঁক দিয়ে ফুলিয়ে তারপরে লাগাচ্ছে, ওর নামাজ বাতিল। এই কথা বাস্তব না অবাস্তব? নামাজ কি বাতিল হয়ে যাবে, কারণ নামাজের ভিতরে কোনো কাজ কি বৈধ নয়। ও যে টুপিটা বার করলো, তারপরে লাগালো, এটা কি নামাজ বাতিল হয়ে যাবে। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন কি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, ওই নামাজীদের জন্য জাহান্নাম যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আমি তো মনে করি যারা শুধু জুম্মার দিনে নামাজ পড়ে, এরা মনে হয় এই দলই পড়ে যাচ্ছে। কি বললাম বুঝলেন না? সারা সপ্তাহ খোঁজ নাই, আর জুম্মার দিনে সাদা পাঞ্জাবি টুপি আর সেন্ট মেরে মসজিদে এসে বসে আছে। ও ভেবেছে মনে আজকে এলে সব গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওরও হয়তো মনে মনে ধারণা আছে এটা, তাই না? আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন, দুর্ভোগ ক্ষতিগ্রস্ত ওই লোক কে যে তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে। ওয়ায়ামনাউনাল মাউন, তার মানে প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে যে নিজেকে আটকিয়ে রাখে, এর জন্য রয়েছে ক্ষতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন মুসলিম আর একটা মুসলিমের দেওয়ালে কুঞ্চি বা কাঠ এই জাতীয় কোন জিনিস এই রকম টেক দিয়ে রাখতে যেন নিষেধ না করে। আমি গরিব মানুষ, আমার বাড়িতে কল নেই, তা আমার বউ দুদিন আপনার বাড়ির কলে পানি আনতে গেছে, তা আপনার বউ তখন বলছে, বুবু 2-3 দিন ধরে তুমি আসছো, আমাদের কল খারাপ হয়ে যেতে পারে, তুমি আর আসিও না। ওদের বাড়ির 15 জন কল ধরে এইরকম 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 করছে 24 ঘন্টা, তখন কল খারাপ হয় না, আর আমার বউ 2 দিন গেছে কল খারাপ হয়ে যাবে? মানে বদমাইশির জায়গা পাও না তুমি। কুরবানির আমি একটা গরু কিনেছি, গরিব মানুষ, কোন রকম কুরবানি দিব বলে আমার বাঁধার খামার নেই, তা আপনার খামারে 10-12 দিন গরুটা বাঁধছি, তা আপনার বউ রাতের বেলাতে বলছে, শোনো মমতাজুল 10-12 দিন গরু বাঁধছে, মনে হয় জায়গাটা দখল করে নিতে পারে, একটু ঘিরে দিলে ভালো হয় না? আর ও ভেড়া কিছু বুঝে না, বইয়ের কথা শুনে সকালবেলাতে কুঞ্চি দিয়ে কাঠ দিয়ে বস্তা দিয়ে জায়গাটা ঘিরে রেডি করে রেখেছে, যাতে আমি আর গরুটা বাঁধতে না পারি। এরকম লোক অবশ্য ঝাড়খণ্ডে নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের দিকে আছে না? আমি বলবো না, বললে মারবে হয়তো, বলবো না। আমাদের ওদিকে বলছি এরকম লোক আছে। আল্লাহু আকবার। কত যে মানুষ। আমাকে আজকেই কথা হচ্ছিল মসজিদে, বলছে আমি হজ করে এসেছি, আলহামদুলিল্লাহ হজ করে এসেছে।
আরে হজ করে হাজি সাহেব হওয়া খুব সহজ ব্যাপার, টাকা ছিল হজ করে আসুন, ওটা কোনো ব্যাপারই নয়। হজ করে সাদা পাঞ্জাবি পরার আগে এই জায়গাটা আগে সাদা করুন, বুঝলেন? এই জায়গাটায় কালো হয়ে আছে, লোককে কি করে মানে বিপদে ফেলা যায় সেই চিন্তা ভাবনা এই জায়গাটায় ঘুরছে। আর পা পর্যন্ত জুব্বা পরে সাদা পাঞ্জাবি টুপি পরে 10 পয়সাও দাম নাই। আগে এই জায়গাটা পরিষ্কার করুন সাদা কাগজের মতো। কি বললাম বুঝলেন? প্রতিবেশী আপনার সঙ্গে কথা হয় না, আপনি এত সম্পত্তির মালিক, প্রতিবেশী আপনার জায়গা দিয়ে হেঁটে গেলে আপনি সেই জায়গাটা আটকিয়ে দেন কেন? এরকম চরিত্র কেন? মসজিদের প্রাচীর বেঁকা হয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করছি কেন বেঁকা? বলছে জমি মালিক আধা অর্ধেক হাত জায়গা দিল না, এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওই জায়গা ওর কবর হবে। আছে না এরকম লোক? আছে। অথচ আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়ে বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, দুর্ভোগ তাদের জন্য, ক্ষতিগ্রস্ত তারা যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে। প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, ভালো ব্যবহার করবেন। এই আমলগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকের লোক। চলুন এইবার আরেকটা হাদিস মাঝখানে বলি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসে বলছেন, আল্লাহর নবী আমি জান্নাতে যেতে চাই, আমাকে কিছু আমল বলুন। বিশ্ব নবী বললেন তা'বুদুল্লাহ, শোনো যুবক, তুমি জান্নাতে যেতে চাও, সর্বক্ষেত্রে গোলামি করবে কার? কার? আল্লাহ। ভালো মন্দ যা কিছু হবে কার উপরে ভরসা করব? আল্লাহ ছাড়া কোন হুজুর, কোন ঠাকুর, কোন বাবা এদেরকে ভরসা করা যাবে না। যা কিছু হবে ক্ষমতার মালিক কে? আল্লাহ। বর্তমান কিছু মুসলিম আছে অসভ্য যারা, এদেরকে মুসলিম আমি বলতেই চাই না। হিন্দু, ওর ব্যাপারে আমার কোনো কথা নেই, কারণ ও জন্মসূত্রে হিন্দু, এ কথাও স্বীকার করেছে, ওর ব্যাপারে আমাদের কোনো কথা নেই। কিন্তু তুমি নামের আগে বলছো আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, তারপরেও তুমি বলছো আমার নাম অমুক সাহেব, তুমি বলছো আমার নাম মোহাম্মদ আশরাফুজ্জামান, নামের আগে মোহাম্মদ, শেষে তোমার ইসলাম, তারপরেও তুমি আল্লাহর গোলামি না করে মানুষের দরবারে গিয়ে সেজদা করো, মানুষের কাছে গিয়ে চাও। তোমার জন্য আমাদের পক্ষ থেকে থাকলো ধিক্কার, তোমার জন্য থাকলো আমাদের পক্ষ থেকে ওয়াক্ফ, কারণ তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাকে অস্বীকার করে মানুষের দ্বারস্থ হচ্ছ। এই কারণে তুমি আর মুসলিম থাকতে পারো না। অনেক মানুষ আছেন এরকম, আপনাদের ঝাড়খণ্ডেও আছে প্রচুর, লাল কাপড় টাঙিয়ে বসে আছে, আর চিটার কোথাকারে। আমার হাতে যদি ক্ষমতা থাকতো কাঁচা কুঞ্চিলি ওদের পাছার চামড়া তুলে দিতাম। শালা হারামখোরেরা ব্যবসা খুঁজে পায় না, মানুষের ঈমান লুট করে নিচ্ছে, করছে না? আশ্চর্য ব্যাপার। 2024 সালের একজন শিক্ষিত মানুষ বলছে, একজন যুবক সে কথা বলছে যে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। গাছে যদি উঠতে হয় কি দিয়ে উঠতে হয়? ডাল ধরে। এমনি কি ওঠা যায়? একে কি দিয়ে বুঝাবেন? ও বলতে চাইছে যে আল্লাহকে কি ডাইরেক্ট পাওয়া যায়? চেন সিস্টেমে পেতে হয়, আগে পীর, তারপরে ওলিয়া উলিয়া, তারপরে নবী, তারপরে আল্লাহ। কত বড় গাধার বেটা গাধা বলুন তো। আমি মজে সাজে আল্লাহকে বলছি, আল্লাহ সব গোবর কেন গরুর পেটে দিলে? এদের মাথাতেও কিছু দিতে পারতে। আল্লাহ এত বড় বদমায়েশ, এর আকীদা এই যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না। সোশ্যাল মিডিয়াতে আমিও বলেছি যে গাছে ডাল আছে আমি ও গাছে উঠি না, আমি নারকেল গাছে উঠি। আমরা নারকেল গাছে উঠবো প্রয়োজন হলে, তোদের গাছের ছায়া দিয়ে যাবো না। তবুও গাছে ওঠা যাবে তো? নারকেল গাছে ওঠা যাবে না? যাবে। আচ্ছা, পৃথিবীতে আমাকে সব থেকে বেশি ভালোবাসে কে বলুন তো? আল্লাহর পরে পরে কে? আমার আব্বার মা। আপনাকে সব থেকে বেশি ভালোবাসে কে? আল্লাহর পরে পরে আপনার মা এবং আব্বা। ভাববেন না যে বউ, এটা যেন ভাববেন না, একদম ভুল, তাই না?
ছেলে অসুস্থ, 3 মাস বিছানায় পড়ে আছে, ডাক্তার বলেছে আর বাঁচবে না। কোন মা পৃথিবীতে এমন নেই যে আল্লাহর দরবারে দোয়া করে বলবে, আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও, আমার আর সহ্য হচ্ছে না। বলবে কোন মা? পৃথিবীর কোন মা বলবে না। আপনি 3 মাস অসুখে আছেন পড়ে, ডাক্তার বলে দিয়েছে বাঁচবে না, ক্যান্সার, ব্লাড ক্যান্সার, মারা যাবে। আপনার স্ত্রী দেখবেন আপনার কাছে আর আসবে না, বাপের বাড়ি চলে যাবে, ফোনে ফোনে অন্য জায়গায় কট লাইন জুড়ে দিবে। বাস্তব, এটা বাস্তব না? বাস্তব। তার মানে সারা পৃথিবীতে আল্লাহর পরে যদি আপনাকে কেউ বেশি ভালোবাসে, আপনার আব্বার মা। কোরআনের ভাষাটা শুনুন, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। কিয়ামতের দিন বাপ তার বেটার হবে না, ভাই তার ভাইয়ের হবে না, মা সন্তানের কোন উপকার করতে পারবে না, স্ত্রী স্বামীর কোন উপকার করতে পারবে না। তা মা যদি সন্তানের উপকার করতে না পারে, তাহলে আপনার পীর সাহেব, হুজুর সাহেব, দরবারে বসে থাকা ওই সব ভণ্ডরা আপনার আমার কোন উপকার করতে পারবে? পারবে না। আল্লাহ বলছে মা তার সন্তানের কোন উপকার করতে পারবে না। আর ও গাঁজাখোর বলে কি করে আমি তোমাদের বাঁচিয়ে দিব? আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো। গোলামি, সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার? কার? আল্লাহর। আল্লাহ নবী বলছেন ওলা তুশরিক বিহি শাইআ। শোনো যুবক, তুমি যদি জান্নাতে যদি যেতে চাও, শিরিক করে দিও না। শিরিক বোঝেন তো? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক। রুজি এর মালিক কে? আল্লাহ। হায়াত মওতের মালিক আল্লাহ, তাই না? আর সুস্থ অসুস্থর মালিক আল্লাহ। শিরক পৃথিবীর একটা ভয়ঙ্কর পাপ। আমাদের বাজারে দেখবেন কিছু ছেলেকে দেখতে পাওয়া যায় হাতে 4-5টা আংটি পরে ঘুরছে। আরে এতগুলো আংটি, আর প্রত্যেক আংটিতে বড় বড় পাথর আছে না? কিছু লোক আছে, এ বাবা এতগুলো পাথর কেন পড়ছিস? বলছে এই পাথরটা বউ কথা শোনে না, ওই জন্য। আর এটা ঘন ঘন পেচ্ছাপ হয়, এই জন্য। আর এইটা ঘুমের ঘোরে চমকে উঠি তাই। আর এটা কি ব্যাপার? না এটা হচ্ছে যে আমার বউ যেন ছেড়ে না চলে যায়, আমাকে ছাড়ে। 4 রকমের পাথর উপরে বসে আছে। আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি, কলকাতায় যদি কেউ যান, কলকাতার একটা বড় মসজিদ, তার নাম না খোদা মসজিদ, হাওড়া ব্রিজ পার করেই মসজিদটা। ওই কলকাতার মার্কেটে মসজিদের গেটের সামনে ওই রকম পাথর 20-30 টাকা কেজিতে বিক্রি হয়, কেজিতে। আর পিস ধরে নিলে 50 পয়সা পিস। 50 পয়সা পিস পাথর কিনে এনে একটা একটা পাথর বিক্রি করছে 10,000, 5,000, 20,000 টাকা পর্যন্ত করছে না? বলছে এই পাথরটা দিয়ে রাখলে সুন্দরী তোমার বউ হবে, বলছে না? তা সুন্দরী বউ যদি এই পাথরটাই ভালো হয়, তা তোর বউটা কেন দাঁত বড় করে বসে আছে? হারামখোর, তোর বউটা তো রাতের অন্ধকারে দেখা যায় না। করছে কি করছে না? করছে। সব চিটার। কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? হ্যাঁ, কাজী নজরুল বলেছেন ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? পীর ফকিরের কথা যদি সব সত্য হবে, তারা কেন ফুটপাতে বসে আছে? হ্যাঁ, তাই না? হাত দেখে বলে দিতে পারছে। চিটিং বাজরা আছে না, হাত দেখছে, বলছে সাংঘাতিক ব্যাপার। বলছে কি হয়েছে বাপ? বলছে তুমি যার সঙ্গে লাইন মারছো তোমার বাড়ি চলে আসা সম্ভব না আছে। বলছি তাই? বলছে হ্যাঁ। বলছে কত লাগবে? বলছে 350। বলছে 350 দিলে কি হবে? বলছে জানলা ভেঙে চলে আসবে তোমার বাড়ি। 350 টাকা ঝেড়ে নিয়েছে। আর এর চ্যাংড়া ছেলে এই বুঝছে যদি ওকে পেয়ে যাই তো স্বর্গ পেয়ে গেলাম। ও তো এরকম টেনশনে আছে, ও তো মানে 440 ভোল্টেজে ঘুরছে আর কি ওকে পাওয়ার জন্য। এখন 1 সপ্তাহ পরে, আগে তবু ফোন টোনে কথা হচ্ছিল, এখন টোটালি সুইচ অফ। ও আবার ঘুরে এসে বলছে বাবা কি ব্যাপার? সে সুইচ অফ হয়ে গেছে।
তো বলছি দাঁড়াও আরেকবার দেখি। দেখার পরে বলছে, ও আসলে আমি 350 তাবিজ দিয়ে ওকে বার করার চেষ্টা করছি, আর ওর মা কোথায় 3500 তাবিজ এনেছে আটকে রাখার জন্য। নিহালা দুটো তাবিজে মারামারি লেগে আছে, যার তাবিজের দাম বেশি তার কাজ বেশি। তাহলে বলছি তাহলে কি করা যাবে? বলছে তুমি তার 4000 তাবিজ নাও, এখনই মাল চলে আসবে। সব চিটার। ও হাত দেখে বলে দিতে পারছে তোমার সঙ্গে কার বিয়ে হবে, তোমার ভালোবাসার মানুষ কেমন হবে। প্রত্যেকদিন সরকারি ভাবে লটারি হয় না? আপনার এখানে লটারি কাটে তো মানুষ, 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ। ওরে চিটার, তুমি যদি হাত দেখে বলে দিতে পারো পরের বউ কার সঙ্গে কি করে, পরের বেটি তোমার হয়ে যাবে, ওই অমুক কাজ তোমার জন্য, অমুক কাজ হয়ে যাবে, তোমার সামনে বিপদ আসছে, গাড়ি কিনেছো, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, তুমি সব যদি বলে দিতে পারো, তুমি কেন ফুটপাতে 10 টাকার জন্য মানুষের দরবারে হাত পাচ্ছ? তুমি আজকের ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা, এইটা তুমি বলো কোন নাম্বারে টিকিটে মাল বাঁধবে? ও পারবে না। শিরক, অষ্টধাতু আংটু শিরক, লাল সুতো, কালো সুতো, সব শিরক। লাল সুতো বেঁধে ঘুরছে, আরে সুতো কোথায় পেলি? বলছে আজমির শরীফ থেকে নিয়ে এসেছি। আজমির শরীফে কি ঝুট মিল আছে? হ্যাঁ, পাকুড়ের ঝুট মিলে তৈরি হচ্ছে সুতো, ওকে কুকুরে পেচ্ছাপ করে ওই সুতোতে, আর ওই সুতো চলে যাচ্ছে আজমিরে বরকতের বলে মানুষ কিনে আনছে। আল্লাহু আকবার। হযরত ওমরকে চেনেন? ওমর, হযরত ওমরের নাম শুনেছেন? বিখ্যাত মানুষ হযরত ওমর। পৃথিবী থেকে একটা পাথর এসেছে জান্নাত থেকে, তার নাম হাজরে আসওয়াদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাজরে আসওয়াদ যখন পৃথিবীতে আসে দুধের থেকেও সাদা ছিল। এত সাদা, যে এত সাদা ছিল, দুধের থেকেও বেশি সাদা। দেখুন একটা কথা বলি, এখানে লিখে দিয়েছে চাঁদা করবেন। আমি সাব ব্যাংক যাই বলছি, লোকগুলো কিন্তু একটাও হটেনি। চাঁদার কথা বলবো, এই লোকগুলো পালাতে টোটাল আমার টাইম দিলাম 10 মিনিট, সব লোক পালাবে। মানুষ অত বোকা আছে যে প্রধান বক্তা হয়ে বক্তব্য দিচ্ছে, ও যদি আধ ঘন্টা পরে চাঁদা তোলে, মানুষ আর বসবে? চাঁদা তোলা মানে আর বক্তব্য কিছু রাখবে না, তাই তো? তবু আপনাকে আমি এই কথাটা বলে বক্তব্য শেষ করে দিচ্ছি। এক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদের দিকে আঙুল তুলে দিয়ে বলছেন, হাজরে আসওয়াদ, আমি তোমাকে কখনো চুম্বন করতাম না, তুমি মানুষের কোনো উপকার করতে পারো না, তুমি কোনো ক্ষতিও করতে পারো না, তবে আমি তোমাকে চুম্বন করব এই কারণে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছিলেন। তাই হাজরে আসওয়াদের মতো জান্নাতের পাথর পৃথিবীর কোন মানুষের ভালো মন্দ কিছু পরিবর্তন করে দিতে পারে না, আর ফুটপাতের অষ্টধাতু আংটি তোমার জীবনের কোনো কিছু পরিবর্তন করে দিতে পারে না। তার মানে এটা শিরক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বলছেন, অতুকিমুস সালাতিল মাকতুবাতা, শোনো, ফরজ নামাজ ছেড়ে দিও না। অতুতি যাকাতিল মাফরুজাতা, যাকাতের নিসাবে চলে এলে তুমি যাকাত দিয়ে দাও। ওয়াতাহুজ্জাল বাইত, আর মক্কা থেকে যাওয়া আসার মতো টাকা যদি তোমার কাছে থাকে, তুমি একবার হজ করে নাও। ছেলেটি তখন বলছেন, আল্লাহ রাসূল, আমি এর বেশিও করব না, কমও করব না, আমার উপায়? বিশ্ব নবী বলছেন, তুমি যদি 5টা জিনিসের উপরে অটুট যদি থাকতে পারো, তাহলে অবশ্যই তুমি জান্নাত চলে যাবে। 5টা কাজ বললাম, এই কাজগুলো করার চেষ্টা করবেন। 1, ইবাদত করবেন সর্বক্ষেত্রে আল্লাহর, শিরিক করবেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, মালের যাকাত দিয়ে দিবেন, আর হজ করার ক্ষমতা চলে এলে একবার হজ করে নেবেন। আগের কোরআনের আয়াতটা বলেছে, ওগুলো করলে আল্লাহর বাম দিকে অর্থাৎ জাহান্নাম যেতে হবে। আর এইগুলো যদি আপনি মেনে চলেন, আপনার থাকার জায়গা জান্নাত। মাদ্রাসার জলসা না মসজিদে? মাদ্রাসার জলসা। ও মাদ্রাসার জলসা। ও বানাত নির্মাণ করা। বানাত মাদ্রাসা চালানো খুব কঠিন। ও মানে বানাত মাদ্রাসা করার পোল্ট্রির মুরগির ফার্ম করা সমান। কারণ আমি তো নিজে চালাচ্ছি 200-250 মেয়েকে নিয়ে, মাথার চুলটা পর্যন্ত থাকবে না। এই চুল যেটা দেখছেন এটা উঠে পালাবে। বানাত করুন, অবশ্যই নারীদের শিক্ষার প্রয়োজন আছে, তবে এতে খুব টেনশন বেশি, মানে আগুন নিয়ে খেলা করা আর কি, এরকম ব্যাপার। তাছাড়া কিছু নয়, সম্পূর্ণ আগুন নিয়ে খেলা করা, যখন তখন দাও দাও করে জ্বলে যাবে।
বানাত মাদ্রাসা, আমি নিজে 200-250 মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনার হয়তো দেখেন, বানাস মাদ্রাসা আমি চালাই। আবার গত রবিবারে ছেলেদের জন্য একটা মাদ্রাসার ভিত্তি স্থাপন করছি 3 বিঘা জমির উপর, ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন দিনের জন্য কবুল করে নেয়। তা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে এই, অবশ্যই সমাজে পুরুষদের থেকে এই মুহূর্তে নারীদের ইসলামিক শিক্ষার প্রয়োজন বেশি। কারণ আমাদের সমাজ একেবারে অধঃপতনের তলদেশে চলে যাবার মূল কারণ সমাজে ভালো মায়ের অভাব। কি বললাম বুঝলেন? ভালো মা নেই সমাজে। এখন বর্তমানে যত মা আছে সব টিকটকের মা, বেশিরভাগ সব টিকটক। হাদিস কোরআন দিনের জ্ঞানী একজন মা নেই। সারা পৃথিবীতে যত মনীষীদের জীবনী আপনি পড়বেন, সমস্ত মনীষীদের জীবনীতে তার মায়ের অবদানের কথা বলা আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নাম তো জানেন, ছোটবেলা থেকে কোন অসুখের কারণে অন্ধ হয়ে গেছিলেন, মায়ের দুয়ার বদৌলতে চোখের দৃষ্টি শক্তি ফেরত পেয়েছিলেন। ঘটনা আছে না একটা? আচ্ছা, মা কেমন আল্লাহওয়ালি মা, যার দুয়াতে বেটার চোখের দৃষ্টি ফেরত পায়, কত আল্লাহওয়ালি হতে হয়। ওই জন্য বলবো খুব ভালো একটা উদ্যোগ বানাত মাদ্রাসার জন্য। আর যারা আপনারা আপনাদের অর্থ ব্যয় করেন, আমি তো মনে করি এই মুহূর্তে সব থেকে ব্যয় করার উত্তম জায়গা দ্বীনি প্রতিষ্ঠানে। এই যাই একটা দুটো ছেঁড়া ফুটো আলেম আমাদের মতো দেখতে পাচ্ছেন, পাঞ্জাবি টুপিওয়ালা, এই মাদ্রাসাগুলো আছে বলি দেখতে পাচ্ছেন। আর এই মাদ্রাসাগুলো আছে বলি আমি তো বলবো আল্লাহর দিন আল্লাহ চালাবে, ওটা আলাদা একটা বিষয়, কিন্তু বড় মুসিবত হয়ে যাবে দিনের ব্যাপারে যদি এই মাদ্রাসাগুলো না থাকে। কি বললাম বুঝলেন? কোন জিনিস লাগাবার আগে আমরা সব সময় ভালো গাছের জাত দেখি। একটা আম গাছ যদি লাগান তার জাত দেখেন না, যে কি জাতের গাছটা, হিষ্টপৃষ্ট কিনা দেখেন না? দেখেন। তা আপনার সংসারের গাছ হচ্ছে আপনার বউ, আপনার স্ত্রী। এ যদি নরবরে হয়ে যায় তাহলে আপনার টোটাল পরিবার নরবর হয়ে যাবে। এর ভিতরে যদি দ্বীনের জ্ঞান থাকে তাহলে কিন্তু কি হবে? সংসার সুখময় হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, 4টে গুণ দেখে একটা মেয়েকে বিয়ে করো। 1, সুন্দরী কিনা দেখো। 2, তার সম্পদ আছে কিনা দেখো। 3, তার বংশ ভালো কিনা দেখো। 4, দিনদারিতা আছে কিনা দেখো। আমরা শুধু সুন্দরী খুঁজি, তাই না? যে চামড়া পরিষ্কার হলেই চলবে। সুন্দরী মানে কি? সুন্দরী মানে চামড়া যার পরিষ্কার সে সুন্দরী, তাই তো? এটা আমাদের পরীক্ষা। এই খ্যাপা কোথাকারে, চামড়া যদি পরিষ্কার হলে সুন্দরী হয় বা দাম যদি তার বেশি হয়, গুণ তারে মার্কেটে যদি তার বেশি যদি ডিমান্ড থাকে, তাহলে আমার মনে হয় আপেলের থেকে মূলার দাম বেশি হতো না? আপেল পরিষ্কার বেশি না মূলা বেশি? মূলা পরিষ্কার বেশি, 10 টাকা কেজি, কেউ খায় না, অথচ আপেল 150 টাকা কেজি। সিলভার কাপ মাছ বুঝেন? সিলভার কাপ খুব সাদা না, কত কেজি? কত? 100-120 টাকা। আর দেশি মাগুর কত কেজি? 800-900 টাকা। ও দেখতে কালো না সাদা? কালো। কালো কিন্তু দাম বেশি। কারণ কি বলুন? তোর গুণ আছে, তাই না? সুন্দরী বলতে এখানে বোঝানো হয়েছে ওই মেয়েকে যে মেয়ের ভিতরে ইসলামিক ব্যাপারের গুণ আছে, এ হচ্ছে সুন্দরী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে বলেছেন যে তোমরা যদি দিনদার মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ না করো, সমাজে ফিতনা সৃষ্টি হবে। ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আর কর্তৃপক্ষের কাছে খুব বিনীত অনুরোধ, খুব কড়া স্টেপ নিয়ে প্রতিষ্ঠান চালাবেন। খুব কড়া, মানে এত কড়া যে কড়া ধারণা করা যাবে না। তাছাড়া মেয়েদের মাদ্রাসা চালালে অনেক বদনাম সুনাম হয়ে যাবে। খুব কড়া পদক্ষেপ নিয়ে চালাবেন। আল্লাহ আপনাদের সেই পদ্ধতিতে চালানো তৌফিক দান করুক, আমিন। যারা এখানে বসে আছেন সকল দিনী ভাই এবং বোনেদের কাছে বিনীত অনুরোধ, আকুল আবেদন বানাত মাদ্রাসার পক্ষ থেকে যে আপনারা আপনাদের মূল্যবান অর্থ কিছু মাদ্রাসায় ব্যয় করুন। আমি আদায় করতে পারি না, তারপরেও আমি শেষের দিকে, রাত্রি 2টো বাজতে যাচ্ছে,
অন্তত 2-5 জন মানুষ বলুন যে আমি 1000 হোক 2000 হোক টাকা দিব মাদ্রাসা করার জন্য, অন্তত বলুন 1-2 জন। আমার অত সুদ সার ভালো না তো, ওই জন্য আদায়টাতে আমি অত করতে পারি না। আজ কত দিবেন তুমি? 5000 দিবেন? 5000? ও 4000 কম 1000, 1000 টাকা দিবে। এরকমই যদি 20 জন দিয়ে দেয় 20,000 হয়ে যাবে, তাই না? তো একজন 1000 দিবে, তো আর 2-5 জন বলুন, মেহেরবানি করুন একটু। ভাই যারা বসে আছেন, আরে আপনার অর্থ থেকে আমি তো সব চাইনি, 1000 টাকা চেয়েছি, এটা তো দেওয়া যায়। 500টা টাকা এটা তো দেওয়া যায়, যায় না? যায়। এখানে বড় বড় দান এসেছে, আমি দেখেছি রাহিমি সাহেব দোয়া করছিলেন, তারপরেও বক্তা বক্তব্য দিয়েছে। আর আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যে আপনারা অন্তত পক্ষে 1000 হোক 2000 হোক, যার যেমন সমর্থক আছে, আপনি মাদ্রাসাতে একটু ব্যয় করুন দয়া করে। আসুন ভাই, দেন, কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন। জি, সকলেই দেন, দেন। ভাই চলে যাবেন না, যাওয়ার আগে আপনি অন্তত 500টা টাকা হলেও মাদ্রাসার অ্যাকাউন্টে জমা করে যান। এটাই হচ্ছে আপনার মূল্যবান সম্পদ, তাই না? আর মানুষ যেটা খেয়ে নেয়, মানুষ যেটা পড়ে নেয়, মানুষ যেটা আগে পাঠায়, এই 3টে হচ্ছে মানুষের সম্পদ। এই যে শুরু হয়ে গেল, আর মানুষ থাকে, আমি তো বলেছি আগে 10 মিনিট লাগবে মানুষ বাড়ি যেতে, একটা লোক আর থাকবে না। আদায়ের মানে সব জায়গাতে তো দেখছি, একটু যদি মাদ্রাসার জন্য বলেছি 5-7 মিনিট, আর মানুষ বুঝবে না। যাই হোক, আপনি চলেই যখন যাচ্ছেন যান, আমার আপত্তি নেই, তবে আপনার কাছে অনুরোধ যে আপনি আপনার অর্থ থেকে 500টা টাকা হলেও আপনি মাদ্রাসায় দেন। বিসমিল্লাহ। দেন ভাই, আসুন, মেহেরবানি করুন, একটু মেহেরবানি করুন, আসুন ভাই, একটু দেন। মানুষ কত দিবে? একই জমিতে বারবার চাষ, বলুন, তাই না? চাষ হয়েই যাচ্ছে সন্ধ্যাবেলা থেকে। জি বলুন। জলসার মাহফিল থেকে একটি বাইক চুরি হয়ে গেছে। বাইক নম্বর হচ্ছে JH 16D 99858 RTR